জান্নাতের দ্বার। ও গাজীপুরের যুবক, ও পর্দার আম্মাজান, কেমন একজন নবী পাইছো রে বাবা জানো? তোমার আমার মায়ের নবী, তোমার আমার জন্য কত বড় আশিক। আজকে যদি তুমি আমি এক বেলা খানা না খেয়ে বড় পাগল হয়ে যাই, সেটা নবীর উম্মতের দল। আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের সামনে আল্লাহ যায় যে আমার নবী গোটা দুনিয়ার জন্য এত বড় রহমত, যেই নবীর আদর্শ, যেই নবীর সূরা সিরাত দামি, যেই নবীর রাস্তা দিয়ে যদি হেঁটে যাইতেন এমন অবস্থা হইতো আল্লাহ তাআলা আসমানের যে মালা আল্লাহর পয়গম্বরকে ছায়া দিত বলে সুবহানাল্লাহ। আমার নবী আর কেন এত দামি করে আমার আল্লাহ পয়গম্বরকে বানাইছে? এই মায়ের নবী আদর্শ জিন্দেগির এত দাম। মায়ের নবী আমার একদিন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে রওনা করলেন। ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিতেছেন, ফাতিমা ঘরে আসুন। কয়েকবার ডাক দেওয়ার পর ঘর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ যে একটু করে আমি আসতেছি। কিছুক্ষণ পরে ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে দরজাটা খুলে দিলেন, মায়ের নবী তাকায় রেখে এমন এক অবস্থা, তার শরীরের মধ্যে সালাদ চকে তার শরীরটা আবৃত করা। হে নবীর উম্মতের দল, ও গাজীপুরের যুবক, ও পর্দার আম্মাজান, এমন একজন নবী পাওয়ার পর যে নবীর আদর্শগুলো মানতে বড় কষ্ট পায়, কিয়ামতের ময়দানে রব্বে কাবার সামনে দাঁড়ায় তিনি জবাব দিলেন। নবী আমার দাঁড়ানো অবস্থায় হাসান হুসাইন পাগল হয়ে দৌড়ে এসে বলে, নানা আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নেই। তোমার মেয়ে পাত্রটা গরম করে আর আমরা 2 ভাই ঘুমায় যাই, আবার ঘুম থেকে খাবার চাই, কিন্তু আমাদেরকে কোনো খাবার দিতে পারে না, এমন অবস্থা হয়ে গেল। মায়ের নবী আমার চোখের পানিটা ফাড়ে আল্লাহর পয়গম্বর দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে একটা খেজুরের বাগানে আল্লাহর পয়গম্বর গিয়ে হাজির হয়ে গেল। তোমার আমার মায়ের নবী একটা খেজুর গাছের গোড়ায় বসে চোখের পানি টপ টপ করে জমিনে পড়তেছে। আর তোমার আমার নবী বলতেছে, মালিক তুমি আমাকে এমন একটা কাজের ব্যবস্থা করে দাও, এই কাজের বিনিময়ে আমি কিছু পাবো, হাসান হোসেনকে খুশি করতে পারব। নবী আমার চোখের পানি পড়ে কান্নার বড় আওয়াজ। এই দৃশ্য দেখে খেজুরের বাগানের মালিক দৌড়ে এসে পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। এসে দেখতে বলে, যুবক, যুবক তুমি এসে কান্না করতেছো, কারণটা কি বলো? মায়ের নবী আমার বলতেছেন,
হুজুর আমার একটা কাজের দরকার, যদি পারেন আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এখানে খেজুরের বাগানের মালিক ইহুদি আল্লাহর পয়গম্বরের হাতে একটা বালতি আর রশি ধরায় দিল। এরে গাজীপুরের যুবক ভাই, ওই মায়ার নবীর দাড়ির মধ্যে আঘাত লাগায় দাও। একবার কি চিন্তা করছেন যুবক, যেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেই দিন তোমার মা তোমার আপন না, তোমার বন্ধু তোমার আপন হবে, তোমার আবার নবী সেজদায় বলে কান্না করে বলবে, আজকে তুমি আমার একটা উন্নত জাহান্নামের মধ্যে দিও না। হে গাজীপুরের যুবক ভাই, ও পর্দার আম্মা জান, এমন একজন নবী পাওয়ার পর যে নবীর আদর্শগুলো মানতে বড় কষ্ট পায়, বুঝা গেল তোমার কপালটা পুড়িয়ে গেছে, ঠিক কিনা? এবার মায়ের নবী আমার রশিটা হাতের মধ্যে নিয়ে, বালতিটা নিয়ে কূপের মধ্যে থেকে পানি উঠায় খেজুর গাছের গোড়ায় দিতেছে। দুপুর গড়িয়ে গেল, ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর পয়গম্বর এই দিকে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত কোন খাবার না রাখে পয়গম্বরের পেটের মধ্যে পাথর বেঁধে হাঁটতেছে। নবী আমার এই দৃশ্য দেখার পর হঠাৎ করে ক্লান্ত শরীর নিয়ে বারবার কূপ থেকে পানি উঠায়। হঠাৎ করে হাতের রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। দূর থেকে এগুলি দেখে আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির। যে নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই নবীর পবিত্র চেহারা মুবারকে ওই ইহুদি এসে এমন জোরে তোমার আমার নবীর চেহারাটা নবী আমার ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি আমাকে আঘাত করছো, কিছু বলি নাই, আর আমি কোনো কিছু মনে করি না, কিন্তু আমাকে কিছু দিবেন। কয়েকটা খেজুর নিয়ে তোমার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গিয়ে হাজির। হাসান হোসেন কান্না করে